আজ তোমরা আমার দুই ছেলেকে মাথায় বিলি কেটে কেটে ঘুম পাড়িয়ে দিও। হ্যাঁ, আপনি তো জানেন বাবার পুরোপুরি সুস্থ হতে এখনো সময় লাগবে মা। ততদিন তো আমাদের শক্ত হতে হবে। আমি জানি মা খেতে ইচ্ছে করবে না, তাও জোর করে খাবেন। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, নিন হা করুন দেখি, হা করুন। আমি বললাম তো আমার খিদে নেই, কেন জেদ করছো? মা বাবা যদি জানতে পারে যে আপনি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছেন না, আমাকে কিন্তু খুব বকবেন। মানুষটা তো কিছুই খেতে পাচ্ছে না এখন, তাহলে আমি কি করে খাই বলো তো? বাবা তো এখনো স্বাভাবিকভাবে খাওয়ার মতো অবস্থায় নেই বলুন। স্যালাইন চলছে তো, স্যালাইন চলছে, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ততদিন তো আপনাকে সুস্থ থাকতে হবে বলুন। ঠিক আছে, পুরোটা খেতে হবে না, 2 চামচ তো খেতে হবে, 2 চামচ খেতে হবে আপনাকে। হা করে, হা করুন দেখি। তুমিও তো সারাদিন কিছু খাওনি। ও আমি খেয়ে নেবো, ঠিক? না না, আমি তো খেলাম, এবার তুমি খাও। দাদা দাদা বলছি, প্রীতি আমাকে একবার হসপিটালে যেতে বললো এই রাতে থাকার ব্যাপারে। তো তুমি যাবে? তো মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি? আমার এখনো কতগুলো মেল করার আছে জানিস? কতগুলো? হ্যাঁ, কতগুলো? অনেকগুলো। কেন কাঁচা ঢপ দিচ্ছ দাদা? বসে বসে তো গেম খেলছো তুমি। আজকে না ঘুমোলে কালকে অফিসে যে আমার মিটিংগুলো আছে সেগুলো কি হবে? আর তুই তো নিজের ব্যবসা রে, কাউকে জবাব দিয়ে করার নেই, তুই যা। বাবার নতুন দোকান ওভাবে বন্ধ রাখা যায় না দাদা, একটু বোঝো। ছাড়, শোন না, বাবা তো ভালোই আছে, কথা ফথা বলছে, দিব্যি আছে। গিয়ে কি করবি বলতো? তো ওরা ঠিক বুঝে নেবে, আমরা গিয়ে কি বা এমন উল্টে দেবো, তাই না? মানে ঠাকুর, আর কেউ যাক না যাক, আমি যাব, সারা রাত হাসপাতালেই থাকবো। মমস, ঘুম হবে না, তোমার কষ্ট হবে। আমি সহ্য করে নেব, তুই চিন্তা করিস না। আমি তোদের কাউকে যেতেও বলিনি, তোরা নিজেদের কাজকর্ম কর, ঘুমো, ভালো করে খাওয়া দাওয়া কর, আমি সামলে নেব। বিনা, প্রীতি, আজ তোমরা আমার দুই ছেলেকে মাথায় বিলি কেটে কেটে ঘুম পাড়িয়ে দিও। হ্যাঁ, হাজারো আমরা তো মা বাবা, আমাদের জন্য ছেলেমেয়েরা কষ্টে থাক, এটা আমরা কখনোই চাই না, কখনো না।